যে রোগটাকে একসময় বাংলাদেশ প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, সেই রোগটি আজ ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে। বলছি হামের কথা। বাংলাদেশে আবারও বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে সংক্রমিত শিশুদের দীর্ঘ সারি। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকে হারাচ্ছে জীবন। এজন্য হাম নিয়ে আমাদের এখনই সতর্ক হওয়াটা খুবই জরুরি। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব হাম কি, এটি কেন হয়, এর লক্ষণগুলো কি কি, এটি কেনই বা এত বেশি বিপজ্জনক, এবং সবশেষ বলবো এর প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। সাথে আছে আমি জীবন, পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। প্রথমেই আসি, হাম আসলে কি। হাম হচ্ছে মিজেলস ভাইরাস দ্বারা সৃষ্ট অত্যন্ত ছোঁয়াচে এবং মারাত্মক একটি রোগ, যেটি হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তি দেহে ছড়িয়ে পড়তে পারে। তবে বিশেষ করে শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ইউনিসেফের তথ্যানুযায়ী দীর্ঘদিন টিকাদানের ঘাটতি থাকার কারণে অনেক শিশু সুরক্ষার বাইরে থেকে গেছে। ফলে দেশে একটি ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন বড় একটি জনগোষ্ঠী টিকা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন হামের মতো মারাত্মক ছোঁয়াচে রোগগুলি মহামারী আকার ধারণ করে। এবার আসা যাক হামের লক্ষণ বা উপসর্গগুলো কি কি। হামের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র ঝড়, যেটা সাধারণত 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া পানি পড়া, মুখের ভেতর সাদা স্পট, যেটাকে কপ্টিক স্পট বলা হয়। এবার আসি বিশেষ লক্ষণ। শরীরের মধ্যে লালচে ফুসকুড়ি বা র্যাশ ওঠা, যেটা প্রথমে মুখ বা কানের পেছন থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হাম কেন এতটা বিপজ্জনক? অনেকেই ভেবে থাকেন হাম মানেই কেবল ঝড় কিংবা র্যাশ, কিন্তু বাস্তবে এটি নিউমোনিয়া, ডায়রিয়া, কান কিংবা ব্রেনে ইনফেকশন সহ মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। এবার আসা যাক হামের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। কথায় আছে, প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম। হামের ক্ষেত্রে সবচেয়ে উত্তম প্রতিরোধ হচ্ছে টিকা গ্রহণ করা। গবেষণায় দেখা গেছে হামের 1 ডোজ টিকা 85% পর্যন্ত সুরক্ষা দেয়, যেখানে 2 ডোজ টিকা 95% পর্যন্ত সুরক্ষা দেয়। মনে রাখবেন, হাম কোনো সাধারণ রোগ নয়। একটি ছোট্ট অবহেলা একটি শিশুর জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই হামের লক্ষণ বা উপসর্গগুলো দেখে দেওয়ার সাথে সাথে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সর্বোপরি আমরা যদি সচেতন হই, সময়মতো টিকা গ্রহণ করি, সঠিক তথ্য ছড়িয়ে দিই, তাহলেই কিন্তু হামকে আবারও নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করতে পারেন। এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে আপনারা পেজটিকে ফলো করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।